দেখুন এই ভিডিওটাতে একটা সাপ একটা খরগোশকে খেয়ে নিচ্ছে। এত ছোট একটা সাপ এত বড় একটা খরগোশকে কিভাবে খাবে? এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের অনেক কিছু ধারণা পাল্টে যাবে। আশা করি এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এটার অরিজিনাল মজাটা আপনারা বুঝতে পারবেন। ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটা। একটা সাপ একটা খরগোশকে কিভাবে আস্তে আস্তে করে এত বড় করে গিলে ফেলে। একটা সাপের এত বড় মুখ হইতে পারে, এত বড় পেট হইতে পারে এই ছোট্ট একটা সাপের, এটা কখনো আমার ধারণা ছিল না। এই জিনিসটা পুরোটাই আমার ধারণাকে পাল্টে দিল। এখন আপনারা বলুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই নিরীহ খরগোশটা তার নিজের জীবন এইখান থেকে, এই সাপের প্যাচ থেকে বের করতে কেন পারেনি বলুন আপনারা? তার এত শক্তি থাকা সত্ত্বেও কেন এই সাপের মুখ থেকে সে নিজেকে ছাড়িয়ে নিতে পারলো না? তার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে করি। সাপ যখন কোনো বস্তুকে ধরে, অর্থাৎ তার কোনো শিকারকে ধরে, তখন সেই সাপটা শিকারকে একটা প্যাচ দেয়। এই প্যাচের মাধ্যমে ওই শিকারের হাড় ঘোর মাংস সব এক করে ফেলে। আমরা আপাতত মস্তকে দেখি যে সাপের গায়ে তেমন কোনো হাড় গোড় নেই। তাদের গায়ে এত শক্তি কোত্থেকে আসে? হ্যাঁ, কথা সত্য, সাপের গায়ে শক্তি কোত্থেকে আসে? সাপ হচ্ছে হাড় গোড় ছাড়া একটা জীব, যার কিনা শুধুমাত্র তার পুরো শরীরটা দিয়ে এত শক্তি প্রয়োগ করে একটা মাংসপেশি এবং একটা হাড়